রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশ্বজুড়ে আনন্দ আর প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 2000 বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট। মানব জাতিকে ভালোবাসা, ক্ষমা ও শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। একটি সাধারণ গোশালায় মা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যিশু খ্রিস্ট। সেই বিনয়ী জন্মকথাই আজ বড়দিনের প্রধান প্রতীক। তাই রঙিন আলো আর সাজে সজ্জিত চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যকেই নতুন করে তুলে ধরেছে। বড়দিনের আগে টানা 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমন কাল। এই সময়ে শুধু উৎসবের প্রস্তুতি নয়, আত্মশুদ্ধি ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এদিকে বড়দিন উপলক্ষে চার্চ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু ভিন্ন মাত্রায় উদযাপন করছি, কারণ এবার হলো জুবলি বর্ষের বড়দিন, যিশুর জন্মের 2025তম বার্ষিকী। কিন্তু তারপরে আমাদের মধ্যে একটু উদ্বেগ, একটু উৎকণ্ঠা, একটু দুশ্চিন্তা আছে দেশের বর্তমান পরিস্থিতির কারণে। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন চার্চে ককটেল হামলা হয়েছে, বাংলাদেশের অন্যান্য জায়গায় হয়েছে। তারপরে আমাদের তৌহিদ জনতা নামে একটা গোষ্ঠী, জানি না তারা কে, তারা আমাদেরকে উড়ো চিঠি দিয়েছে, বিভিন্ন হুমকি দিয়েছে। এই সমস্ত কারণে আমরা তো অবশ্যই একটু দুশ্চিন্তাগ্রস্ত, এবং মনে হয় না এবারকার বড়দিনটা অন্যান্য বড়দিনের মতো এতটা সহজ হবে। যে কারণে আমরা অন্যান্য বৎসর যে আয়োজন থাকে তার চেয়ে আমরা অনেক কাট ডাউন করেছি, অনেক ছোট করে এনেছি। এই আমাদের এই ভয় থেকেই আমাদের এই ধরনের একটা সিদ্ধান্ত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছি, তারপর আইজিপির সাথে মিটিং করেছি, ডিএমপি কমিশনারের সাথে মিটিং করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে যদিও একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে, কিন্তু আমরা নিরাপদে নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারবো, এবং আমাদেরও তাদের উপরে পূর্ণ আস্থা আছে। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।